ইসরায়েলের কোনো পণ্য খাবো না বা, আমার ভুলে গেছে, আমি তওবা করেছি আর খামোই না। আচ্ছা বাবা ঠিক আছে। ফোন দেই যে কিছু নিয়ে আসতে বলি। দুপুরে খাওয়া দাওয়া মামা এত দেরি করেছে কেন? বাবাকে আসবা কো? দুপুরে খাওয়া দাওয়া একটু বেশি হচ্ছে, একটু ঠান্ডা মান্ডা নিয়ে আসতে বলি। আমারও পেট কমিচ্ছেই না, বাবা কোকলে আসবা কো তো? হ্যাঁ মামা তুমি কোথায়? মামা তুমি আসো সেটা কথা নয়, তুমি আসার সময় একটু কোকলে আসো। চিপস আনবে না? কোকলে আসো, চিপস নিয়ে আসো। হয় আর তাড়াতাড়ি আসবা কো তো? আচ্ছা নাও, সুন্দর খাওয়া বেশি হচ্ছে বুঝতে পারছো, একটু তাড়াতাড়ি আসো। তোমরা এখানে আছো? হ্যাঁ নিয়ে আসলাম, আমার এখানে খাওয়া বেশি হচ্ছে। আর বলো রেডি সেডি লিয়া গেলে হবে, পারণ করে তারপর ওই খেয়া বেলা দিবে। বসো। এ বাস্তারা, তোরা কি করছিস বাবা? সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো চাচা না ঠান্ডা মান্ডা খাচ্ছি। আলহামদুলিল্লাহ। বসেন। ঠান্ডা খাচ্ছেন? লান চাচা লান। এ বাবা, এটা তো ইসরায়েলি পণ্য, তোমরা এটা কি খাচ্ছেন? ইসরায়েলে আবার কি? হ্যাঁ, আমরা তো এই যে কোকা কোলা, এটা আমাকে ইসরায়েলি পণ্য। গ্রামের দোকানের থেকে কিনু না বাবা, এটা হলো ইসরায়েলি পণ্য, এটা কোকা কোলা বাংলাদেশি পণ্য লয়। এটা ইসরায়েলেরা এই যে কোকা কোলা তোমরা কিনেছেন, হ্যাঁ এই কোকা কোলার থেকে অথবা ইসরায়েলি যেগুলো পণ্য আছে এগুলোর থেকে ইসরায়েলি ইহুদিরা ওরা 1% করে কমিশন রাখা দেয়, যে টাকা দিয়ে তারা অস্ত্র কিনে এবং বোম বানায়। এই বাবা, এটা খাওয়া হবে না, খাওয়া হবে না বাবা, এটা খাওয়া হবে না। এটা হলো এই যে কোকা কোলা, এটা ইসরায়েলি পণ্য। এই পণ্য আমরা বাংলাদেশে ব্যবহার করবো এবং এই ইসরায়েলি পণ্য, এই পণ্যের টাকা ইসরায়েলেরা 1% কমিশন টাকা দেয়। এই কমিশনের টাকা দেয়া এই অস্ত্র কিনে এবং বোমা বানায়, মানে আমাদেরকে মুসলমানকে মারার জন্য এই টাকাগুলা ওরা মনে হয় যে অস্ত্র কিনে রাখা দেয় এবং ওই বোমাগুলা আমাদের মুসলমানের উপর অত্যাচার করছে, মারিচ্ছে এবং মুসলমানদেরকে গুলি করে মারছে। এই জন্য এগুলো পণ্য খাওয়া হবে না। হ্যাঁ না, খাওয়া যাবে না বাবা। মধ্যে এত বড় বিষয় ঢুকা আছে। হ্যাঁ, এগুলা তো আমাদের দেশি পণ্য না। না দেশি পণ্য না, এটা ইসরায়েলি পণ্য। ওরে শালারে, এতদিন আমরা কি ভুল এটা খাওয়া করেছি যাবে রে? না। এটা খাওয়া যাবে না মামা। চাচা চিপস কি ইসরায়েলের? হ্যাঁ, এটা ইসরায়েলি। দেখেছ না ইসরায়েলে ওরা কিভাবে ফিলিস্তিনে মারছে? ফেসবুকে, ইউটিউবে সব জায়গাতে দেখা যাচ্ছে বাবা। ইসরায়েলের হোগা মেরা দাও। হ্যাঁ, এ খাওয়াই যাবে না, কোনো হয় খাওয়া যাবে না। আমার এগুলা- মুসলমান ভাই কোক মারে। হ্যাঁ, আল্লাহ খাওয়াই যাবে না। এগুলা হলো ফিলিস্তিনে হত্যা করছে ইসরায়েলি পণ্য, ইসরায়েলেরা। আমরা তো জানি না চাচা, এটা আমার জানতে হবে। মুসলমান ভাইকে ওরা গুলি করে মারিচ্ছে। হ্যাঁ, জানতে হবে এবং আমরা কেউ খাবো না এবং বয়কট করবো। ইসরায়েলের সবাই যত রকম boycott পণ্য করে আছে, দাও, ইসরায়েলের গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীতে আমরা যারা মুসলমান আছি, এই পণ্যগুলো আমরা বয়কট করবো। খাবো না, খাবো না, ইসরায়েলের পণ্য খাবো না, খাবো না, খাবো না, ইসরায়েলের পণ্য খাবো না। বয়কট, বয়কট। চাচা চাচা, হ্যাঁ বাবা। আমি অজু করে আসনো বা, আপনার কথা শুনে আমি বুঝা পারিছি ওই আমি কি পাপ মুক্ত হচ্ছি, অজু করে আসছি বা, আর খাবো না বা, তওবা করেছি আর খাবো না। আমি খাইনি, কেবল মুখত দিবা লাগিছিল বা, ঠিক আছে, তুমি বুঝা কথা পারছি। কইছেন আমি বুঝা পারিছি। ইসরায়েলের কোনো পণ্য খাবো না বা, আমার ভুলে গেছে, আমি তওবা করেছি আর খামোই না। আচ্ছা বাবা ঠিক আছে। জিনিসই খাবো না, আমার মুসলমান ভাই মারা ফেলবে আর আমি কি ওরকে জিনিস খাওয়ার ওই সাহায্য করবো? আমি আর জিনিস খাবো না বা, আমি কি পাপ মুক্ত হয়েছি বা? খালি অজু করলে আসলে হবে না বাবা, অজু করা আল্লাহর কাছে দোয়া করতে হবে ফিলিস্তিনবাসীর জন্য এবং গাজাবাসীর জন্য দোয়া করতে হবে এবং ইসরায়েলের যত পণ্য আছে সব বয়কট করতে হবে। তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলে দিবে কেউ যেন কোনো কিছু না ব্যবহার করে। একবারে বয়কট সবকিছু, ইসরায়েল একবারে বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট।